আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم من باك من خشية الله حرم الله عليه النار وقال شاعر في شعره محمد كامد سراجا منيرا كفر بمن بشيرا نذيرا بلغ العلا আমার সাথে সবাই পড়ুন بلغ العلا بكماله كشف الدجى بجماله أسند جميع خصاله صلوا عليه وآله দুনিয়া দুনিয়া করো বন্ধু দুনিয়ার জন্য দিলা জান সবই বন্ধু বিফল যাবে আজরাইল যেদিন মারবে টান লা ইলাহা ইল্লাল্লাহ জয়
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আহারে মদিনাবাসী ধন্য তোদের জীবন, তোদের মাঝে শুয়ে আছেন দোজাহানের মহাজন। লা ইলাহা ইল্লাল্লাহ। জয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, দেগারে ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে কোরআন হাদিস পিপাসিত দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম ওই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ মাগরিব থেকে এই পর্যন্ত এ দ্বারা জান্নাতের বাগিচার ভিতরে বসে থেকে দুই একটা কোরআন হাদিসের আলোচনা শোনা এবং করার যে আল্লাহ তৌফিক দান করেছেন, তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই। আপনারা এই মাহফিলের উদ্দেশ্যে কি রোজা রাখছিলেন? প্রথমে যখন আমি এসে আপনাদেরকে সালাম দিলাম, মনে হচ্ছিল যে একটা কবরস্থানে সালাম দিছি। কবরস্থানে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। দ্বিতীয় নাম্বার, আওয়াজ না হওয়ার আর একটা কারণ আছে। এই মাঝখানে লেঙ্গা শয়তান বসে আছে। শয়তান নিয়ে কারা কারা বয়ান শুনবেন? হাত উঠান তো দেখি। শয়তান নিয়ে একজনও নাই। শয়তান ছাড়া কারা কারা বয়ান শুনবেন? হাত উঠান তো দেখি। তাহলে মাঝখানের জায়গাটা একটু পূরণ করেন। আসেন, ওই দিক থেকে চেপে আসেন, সুন্দর করেন। 3 জায়গা ফাঁকা রাখতে নাই। কয় জায়গা বলেন? যখন স্বামী স্ত্রীর সাথে ঘুমাতে যাবেন, মাঝখানে বালিশ নাকি? কথা হয় না। দ্বিতীয় নাম্বার, যখন দিনই আলোচনা যখন কোনো জায়গায় হয়, ওই যে এখনো এক ঘর ওখানে বসেই আছে, ওরা বাদাম কিনে দিয়ে আসেন। দিন ইসলামের কথা যখন হয়, ওই জায়গায় ফাঁকা রাখতে নাই। 3 নাম্বার, যখন নামাজের কাতারে তারা যাবেন, ওই জায়গা মাঝখানে কি রাখা যাবে না? গত কয়েক বছর কয় ফুট ফাঁক রাখছিলেন? কথা হয় না। 3 ফিট, 4 ফিট, 2 ফিট হাইরে মোরার ভয়। ঠিক কিনা কোন? দেখছেন কোন নামাজিওয়ালা ব্যক্তি অথবা কোন কোরআন প্রেমিক, কোন মসজিদের মুসল্লি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে? দেখছেন নি? এই যত মারা গেছে দুর্নীতিবাজ। তারপরে বিদেশে বেগমপাড়া বাড়ি বানাইছে, মানুষের মালকে আত্মসাৎ করেছে। এরকম সিটার বাটপারদের করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। দেখছেন? আল্লাহু আকবার। তাহলে আর একবার কালিমাতু শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি বেশি বেশি করে কালিমাতু শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে একটা নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ বলেন, মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। সেই নিয়ামত হলো মানুষ জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তুমি আমাকে ঈমান দান করো। হাদিস শরীফের মধ্যে পয়গম্বর বলেন, যে ব্যক্তি বেশি বেশি করে কালিমাতু শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা তাকে ঈমান দান করবেন। আল্লাহু আকবার।
আচ্ছা বলেন তো, মুসলমানের জাতির পিতার নাম কি বলেন? ঘোষণা কার? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, বলেন সুবহানাল্লাহ। আমি টাঙ্গাইলে বয়ান করতেছিলাম যে আচ্ছা বলেন তো, বহুত বড় মাহফিল, যে মুসলমানের জাতির পিতার নাম কি? তো নিচে থেকে একজন দাঁড়া বলতেছে হুজুর শেখ মুজিবুর রহমান। আমি ভয় পাইতেছিলাম, না জানি আবার যদি জিজ্ঞাসা করি যে শেষ নবীর নাম কি, হয়তো বলতেও পারে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় একজন বক্তা আল্লামা নজরুল ইসলাম কাসেম, উনি বলেন ঢাকাতে আমি একটা রিস্কায় থেকে নামার সময় যখন রিস্কাওয়ালাকে আমি টাকা দেব, আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা বাবা তুমি বলো তো আমাদের শেষ নবীর নামটা কি? তো রিস্কাওয়ালা বলতেছে হুজুর আমাদের শেষ নবীর নাম কবি নজরুল ইসলাম। দেখেন মিথ্যা কথা বলবো, ওনার এক বয়ানে আমি শুনছি। যাই হোক, বলতেছিলাম জাতির পিতার নাম কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা স্ত্রী ছিল। কয়টা স্ত্রী? আচ্ছা, এই জামানায় যদি কোনো মানুষের দুইটা স্ত্রী বা তিনটা স্ত্রী বা চারটা স্ত্রী হয়, তাহলে সেই মানুষকে মানুষ ভালো চোখে দেখে না খারাপ চোখে দেখে? হুজুর হলে চাকরি থাকবে? কথা কয় না। বলে হুজুর তারা বলে কি হয়েছে? কয় দুই বিয়ে করছে। ঠিক কিনা কয়? থাকবেন তো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা স্ত্রী ছিল। প্রথম স্ত্রীর নাম সাহারা, দ্বিতীয় স্ত্রীর নাম হাজরা। সাহারার পেট থেকে জন্মগ্রহণ করেছে হযরতে ইসহাক আলাইহিস সালাম। তার বংশধর থেকে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য 70,000 পয়গম্বর দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। এই 70,000-এর প্রথম পয়গম্বরের নাম হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, আর শেষ পয়গম্বরের নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। আর হাজরার পেট থেকে জন্মগ্রহণ করেছেন একজন পয়গম্বর, নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। তার বংশধর থেকে আল্লাহ তাআলা একজন পয়গম্বর নাজিল করেছেন, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, তার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন, 70,000 পয়গম্বর বেশি না একজন পয়গম্বর বেশি? কি পয়গম্বর পেয়েছি? পয়গম্বর হ্যাঁ বললে উম্মতের জন্য হালাল হয়ে যেত, পয়গম্বর না বললে উম্মতের জন্য সেটা হারাম হয়ে যেত, এমন পয়গম্বর পেয়েছি। এই 70,000 পয়গম্বরের ভিতরে একজন পয়গম্বরের নাম ছিল মূসা আলাইহিস সালাম। নাম শুনছেন? বেশি বেশি আল্লাহর সাথে কথা বলতেন। আমার আল্লাহ যদি মূসাকে বলতেন মূসা সামনের দিকে যাও, মূসা পিছনে আসতেন। আবার যদি মূসাকে বলতেন মূসা ডানে যাও, বামে যাইতেন। আমার বন্ধু, এই মূসা পয়গম্বর 3,750টা সিঁড়ি অতিক্রম করে জমিন থেকে নিয়ে 1.5 মাইল উপরে কোহে তুর পাহাড়ের উপরে উঠে দাঁড়াইলেন। এমন একটা সময় দাঁড়াইলেন যেই সময় দুনিয়ার সব মানুষগুলো ঘুমিয়ে গেছে। আমার বন্ধুরা, তুর পাহাড়ে গিয়ে মূসা পয়গম্বর আল্লাহকে ডাক দেয়া বলেন, আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাহ, আমি আপনার সাথে কথা বলতে চাই। এমন সময় আমি আপনার সাথে কথা বলবো যেই সময় দুনিয়ার সব মানুষগুলো ঘুমিয়ে গেছে, জেগে আছি শুধুমাত্র কেবলমাত্র আমি আর আপনি। আল্লাহ, আমি আপনার সাথে গোপনে কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, মূসা আগে তুমি কথা বলবে না আগে আমি কথা বলবো? মূসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আগে আপনি কথা বলেন তারপরে আমি কথা বলবো। গুফতে মূসা
বাদিদারে কুঙ্গে তরু গুপ্ত মোহাম্মদ বাদিদারে আরশেনু। কিতাবের মধ্যে লেখেন মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে যখন কথা বলা শুরু করলেন, আল্লাহ কথা বলতেছেন, ঘন্টার পরে ঘন্টা কথা হচ্ছে। আমার বন্ধু মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি কতগুলো কথা বললেন, সব কথার মধ্যে আমি একটা কথা বুঝতে পারি নাই। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, মুসা তুমি কি জানো আমি তোমার সাথে কত ভাষায় কথা বলেছি? না না না, ও আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ, আমি তো জানি না আপনি আমার সাথে কত ভাষায় কথা বলেছেন। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, মুসা এক নয় দুই নয়, তোমার সাথে আমি 1,40,000 ভাষায় কথা বলেছি, যেই ভাষার ভিতরে তোমার কোনো ভাষা ছিল না। কত ভাষায়? আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফতে বয়ান করো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল, চলে যাও কাকরাইল, আর করোনা ভঙ্গি চলে যাও টঙ্গি। ঠিক কিনা কোন? মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, তাবলীগ আমার গাড়ি, জান্নাতে আমাদের সবার বাড়ি। জান্নাতে যাবেন তো? কারা কারা যাবেন একটু হাত উঠান তো দেখি। হাত নামান। কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, মুসা আদম থেকে নিয়ে তুমি পর্যন্ত, তুমি থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আগমন করবেন এবং করেছেন, প্রত্যেকটা পয়গম্বরকে আমি মাতৃভাষায় কিতাব নাজিল করব। কিন্তু না না না, একজন পয়গম্বর যার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধুমাত্র উপরের উল্লেখিত কারণে, 3টা কারণে আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করব। আমার ভাষা আরবি, জান্নাতের ভাষা হবে আরবি, যার উপরে কোরআন শরীফ নাজিল করা হবে তার ভাষাটা হবে আরবি। বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরকে আমার আল্লাহ ডাকতে বললেন, মুসা এবার আমি তোমার উপরে তাওরীত কিতাব নাজিল করেছি, এমন তাওরীত কিতাব তাফসীরের কিতাবের মধ্যে লেখেন 12 হাত লম্বা। কয় হাত? তেদের মতো নাকি? 8 হাত ওসার, 10 লক্ষর অধিক আয়াত ছিল এই কিতাবের ভিতরে। যাই হোক, আমি ওই দিকে যাব না। আমার বন্ধু মুসা পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা এবার আমি তোমার উপর যে কিতাবটা নাজিল করেছি সেই ভাষায় তোমার সাথে আমি কথা বলবো। ঘন্টার পরে ঘন্টা আমার বন্ধু কথা হচ্ছে। আমার বন্ধু মুসা পয়গম্বরের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানির ফোঁটাগুলো পড়ছে। ডাক দিয়ে বলে, মুসা রে তুমি কি আমার ভাষাগুলো বুঝতে পারো নাই? না না না, ও আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ, আমি আপনার ভাষাগুলো বুঝতে পেরেছি, 12 আনা ভাষা বুঝতে পেরেছি, বাকি 4 আনা আমি বুঝতে পারি নাই। আমার আল্লাহ মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, মুসা কি বুঝতে পেরেছো ও আসমানের মালিক জমিনের মালিক? আমার আল্লাহ মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, কি বুঝতে পেরেছো একটু বলো না। চোখের পানি মুছতে থাকে আর বলতে থাকে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে ঘন্টার পর ঘন্টা আলাপ করলেন, ততক্ষণ পর্যন্ত আমি শুধুমাত্র কেবলমাত্র যেই নবী আজ থেকে নিয়ে 3,500 বছর পর দুনিয়াতে আগমন করবে, শুধুমাত্র কেবলমাত্র সেই নবীর প্রশংসাই করলেন, সেই নবীর উম্মতের প্রশংসাই করলেন। ও আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাহ,
যেই নবীর উম্মতকে আপনি এত মায়া মহব্বত করবেন, আদর যত্ন করবেন, জানতে চাই সেই নবীর উম্মতের লক্ষণ কয়টা হবে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে বললেন, মুসা সেই নবীর উম্মতের লক্ষণ হলো 4টা। বলেন সুবহানাল্লাহ। কয়টা লক্ষণ? 4টা। যেই 4টা লক্ষণ এই মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। আমি আপনাদের সামনে কোরআন শরীফের ভিতরে সবচাইতে ছোট সূরা 103 নম্বর সূরা আমি তেলাওয়াত করেছি। সবচাইতে ছোট সূরা, যে সূরার ভিতরে 4টা গুণের কথা আসছে। আল্লাহ তাআলা মানুষকে 4টা ধাতুর দ্বারা সৃষ্টি করেছেন। মায়ের নাপাক পানির দ্বারা 4টা জিনিস তৈরি করেছেন, বাবার নাপাক পানির দ্বারা 4টা জিনিস তৈরি করেছেন। 4 4 8 8 4 12। আর আল্লাহ তাআলা মানুষকে 5টা নিয়ামত দান করেছেন। 12 আর 5 কত? 17। কয় রাকাত নামাজ ফরজ? 17 রাকাত নামাজ ফরজ। ওয়াজ কিন্তু শেষ করে দেব নাকি? না। যাই হোক, যেটা বলতেছিলাম, আমার আল্লাহ মুসা পয়গম্বরকে ডাকতে বলে, মুসা আমার বন্ধুর উম্মতের মধ্যে 1 নাম্বার লক্ষণ, আমার বন্ধুর উম্মতরা যখন কোন কাজ শুরু করবে, কাজ শুরু করার পূর্বে তারা বিসমিল্লাহ শব্দ উচ্চারণ করবে। কাজ যখন শেষ হইয়া যাবে তখন তারা আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করবে। মুসা রে, কোন বান্দা যখন বিসমিল্লাহ সহকারে কাজ শুরু করেন, আলহামদুলিল্লাহ বলে কাজ শেষ করে, ওই কাজটা যতই দামি হোক না কেন, যতই বড় হোক না কেন, ওই কাজের দায়িত্ব আমি আল্লাহর হাতে এসে যায়। এ মুসা, আমার বন্ধুর উম্মতের সামনে যখন খানা উপস্থিত হবে, খানা খাওয়ার পূর্বে আমার বন্ধুর উম্মতরা বিসমিল্লাহ শব্দ উচ্চারণ করবে। খানা যখন শেষ হইয়া যাবে তখন তারা আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করবে। এই খানাটা যতই দামি হোক না কেন, কিয়ামতের ময়দানে যেদিন ইসরাফিল সিংহায় ফুঁক লাগা দিবে, ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইসরাফিল সিংহায় ফুঁক লাগা দিবে, মানুষগুলো জমিন থেকে দাঁড়ায় যাবে। সমস্ত মানুষগুলো ভীতু সন্ত্রস্ত অবস্থায় অবস্থান করবে। সিদ্দিকিন, শুহাদা একরাম, আম্বিয়া কেরাম, সালিহিন সবাই ভীতু সন্ত্রস্ত অবস্থায় অবস্থান করবে। কিন্তু না, ওই বান্দা, যেই বান্দা খাওয়ার সময় বিসমিল্লাহ শব্দ উচ্চারণ করেছে, ভালো কাজের সময় বিসমিল্লাহ শব্দ উচ্চারণ করেছে, এরপরে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করেছে, খানাটা যতই দামি হোক না কেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই বান্দার খানার হিসাব নেব না, আমি আল্লাহ ওই বান্দাকে সরাসরি জান্নাত দান করব। এখন আসেন, কেউ যদি বিসমিল্লাহ বলে মদ খায়, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কয়, তাহলে এটার হিসাব আছে কিনা বলে? অথবা বিসমিল্লাহ বলে সিগারেট ধরাইছে, সুখ টানের পরে আলহামদুলিল্লাহ বলছে, কয়েক বিড়ির দাম 5 পাই, হোক টান তামুক খায়, কোনো সমস্যা নাই তো। বিসমিল্লাহ বিড়ি ফর্দ তো কই, আল্লাহ বারিকলা না ফিমা বিড়িটা না, সমস্যা কই। কেউ যদি কালেমা পড়তে পড়তে নিজেকে খুন করে, তাহলে কি ওটা ভালো না খারাপ? আল্লাহু আকবার। আমাদের দেশের কিছু মানুষের খারাপ কিন্তু কিছু অভ্যাস আছে। মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যায়, বিসমিল্লাহ বলে এক দোকান থেকে শুরু করতে করতে যখন হাফ কেজি পেটের মধ্যে আসে, শেষের দোকানে যা কয়, ভাই তোমার মিষ্টিটাই ভালো, অমুকের মিষ্টি একবারে গলে গেছে, অমুকের মিষ্টি ঢেকেই রাখে নাই, অমুকের মিষ্টি কি কয় মাসি পরি আছে, তোমার মিষ্টিটা ভালো, যে বাড়িতে মেহমান আসার কথা ছিল, তো আজকে তো আসবে না, আগামীকাল এসে তোমার কাছ থেকে মিষ্টি নিয়ে যাব। এই যে বিসমিল্লাহ বলে হাফ কেজি মিষ্টি প্যাকের মধ্যে ঢুকাইছে, যতদিন পর্যন্ত এর অ্যাকশন থাকবে এতদিন পর্যন্ত আল্লাহ একটা সাজদা কবুল করবেন না। এই অবস্থায় যদি মারা যায়, বান্দার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার বন্ধু,
ডাকতে বলে মুসা আমার বন্ধুর উম্মতের 3 নাম্বার লক্ষণ তারা যখন কোনো নিদর্শন দেখবে তখন তারা আলহামদুলিল্লাহ তখন তারা সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করবে। মুসা রে আমার নিদর্শন দেখে আমার কুদরত দেখে যে বান্দা সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করবে আসমানে এবং জমিনের মাঝখানে কোনো জায়গায় ফাঁকা থাকবে না, আমি আল্লাহ সুবহানাল্লাহর বরকতে সব জায়গায় সব পরিপূর্ণ করে দেব। আমার বন্ধু সুলাইমান পয়গম্বরের বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে 2টা দায়িত্ব দিয়েছিলেন। 1 নাম্বার দায়িত্ব দিয়েছিলেন আমার বন্ধু সমস্ত দুনিয়ার বাদশা বানিয়ে দিয়েছিলেন। 2য় নাম্বার নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন। একদিন সুলাইমান পয়গম্বর রাতের অন্ধকারে সিজদায় পড়ে রোনাজারি করে ক্রন্দন করে, আল্লাহ ও আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ, তুমি আমার বাবা ইন্তেকাল করার পরে 2টা দায়িত্ব দিয়েছেন, এই 2টা দায়িত্ব আমি কেমনে আদায় করব, কি আদায় করব? আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে ডাক দেওয়া, সুলাইমান তুমি চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। তুমি একটা হাওয়ায় তখ্ত তৈরি করো, যেই হাওয়ায় তখ্তের উপর চড়িয়া 6 ঘন্টার মধ্যে তুমি সমস্ত দুনিয়া সায়ের করে তুমি জেরুজালেমে অবস্থান করতে পারবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন এই হাওয়ায় তখ্তের এরিয়াটা ছিল 24 মাইল। আরো আস্তে কানছো, কত মাইল? 24 মাইল। আমরা তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভুলেই গেছে, ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা দেখছে মুসলমানের অস্তিত্বকে বিলীন করতে হলে তাদের ভিতরে 2টা জিনিস চালু করতে হবে। কয়টা জিনিস? 1 নাম্বার তাদের মা বোনদেরকে রাস্তায় বের করতে হবে। 2য় নাম্বার তাদের ভিতরে সুদ ঘুষ চালু করতে হবে। এই 2টা জিনিস আছে কিনা সমাজের ভিতরে? নারীদেরকে শিক্ষা দিচ্ছে স্বামীর কথা মানবি না, নিজের হাতে খেটে খাবি, ভাঙ্গা ঘরে থাকবি না, গ্রামীণ ব্যাংকে কিস্তি দিবি, করবি টাকা উপার্জন। শোনেন মুমিনগণ, এনজিওদের হলো আগমন। সেবার নামে বাংলাদেশে এসে এসব দুরাচার নারীদেরকে করছে বাহির লোভ দেখাইয়া, কালো টাকার অর্থ লোভে পাগল হইয়া দিচ্ছে ইমান বিসর্জন। শোনেন মুমিনগণ, এনজিওদের হলো আগমন। বাংলাদেশের গ্রামে গঞ্জে বসছে তারা আস্তানা, জায়গা জায়গা ব্যাংক বসাইয়া বাড়াইতেছে লাঞ্ছনা। সুদের টাকা পেয়ে নারীরা দিচ্ছে পর্দা বিসর্জন। শোনেন মুমিনগণ, এনজিওদের হলো আগমন। নারীরা বলে স্বাধীন হইলাম, পুরুষের কোনো দরকার নাই, পুরুষ দিয়া কি করিব, নিজের কামাই নিজে খাই। বিমান থেকে শুরু করে মোটর গাড়ি সব চালাই, ভাব নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়া। ঠিক কিনা কন? আর বলবো খালি পায়ে হাঁটা ভালো, কোষা জুতা জারো, খালি পায়ে হাঁটা ভালো, কোষা জুতা জারো। ঠিক কিনা কন? বৈদাসেতে থাকা ভালো, কল্যাণ নারী যারো। সতী নারীর প্রতি মাগো মসজিদের খুঁটি, অসতী নারীর প্রতি মাগো ভাঙ্গা নৌকার তলি। আল্লাহ, আর একটা দল আছে এদিকে, আছে নাকি? বাবারে বাবা, গাঞ্জা বাবা, কি বাবা, ফুকুর বাবা, আছে না? এদিকে আছে। কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম গাঞ্জা বাবার লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ভণ্ড বাবার লোক। পানির তলে মোমবাতি জ্বলে বাবা তা ছেলেবে না, আমার কাছে মুরিদ হইলে নামাজ কালাম লাগবে না। আসো বাবা বসো কাছে, কেহ যেন না দেখে, রাতের বেলা আসো বাবা, দিনে আসলে মার খাবে।
সেদিন দেখলাম নাম রাখছে বিড়ি বাবা, নেংটা বাবা। বাবা 6 মাস 7 মাস গোসল করে না, ছোট্ট একটা এই লাল গামছা পরে থাকে। 6 মাস নেংটা থাকে আর 6 মাস গামছা পরে থাকে। এমন গামছা পরে পুষ্টি দিলে দেহাই যায়, ওই জায়গার পছন্দে কতদিন হলে কাটে না। আর কাছে বসলো তো পাটার মতো গুন্ড। কথা ভাই ঠিক কিনা? দেখেন না এরা বাবার জিকির করে না? হ্যাঁ হ্যাঁ, এরা ইসলামকে এত খারাপ পর্যায়ে নিয়ে গেছে। এই জাত, এই মাছ ভান্ডারে দেখলে আছে। আল্লাহ হেফাজত করুক, আমিন বলুন। যাই হোক, যেটা বলতেছিলাম, আমার বন্ধুরা 24 মাইল এরিয়া, তেলও লাগে নাই, মোবাইলও লাগে নাই। যেদিন থেকে তেলের দাম বেড়েছিল, আওয়ামী লীগ সরকারের আগে তেলের দাম বাড়ে নাই। এক রাতে 50 টাকা 40 টাকা করে হুন্ডা তেলের দাম বেড়ে গেছে। সেই দিন থেকে আমি হুন্ডা চালান বাদ দিছি। বাজারে মাছ কেনার জন্য গেলাম, মাছ এলাকায় হুজুর মাছের দাম বেশি, কয় কারণটা কি? কয় তেলের দাম বেশি। বাগুন কিনতে গেলাম, বাগুনারা কয় হুজুর বাগুনে আগুন ধরছে, কয় কারণটা কি? কয় তেলের দাম বেশি। প্রত্যেক জায়গায় রায় কয় কি হয়েছে? কয় গ্যাসের দাম বেশি। কয় যে পরিমাণ বাংলাদেশের মানুষের পেটের মধ্যে গ্যাস